প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, কেন্দ্র সরকার মমতা ব্যানার্জির সরকারের কাছে চিঠি পাঠিয়েছে যে আগামী 25শে জুন সংবিধান হত্যা দিবস পালন করার জন্য রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু মমতা ব্যানার্জি সরাসরি কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলে দিলেন যে তিনি 25শে জুন সংবিধান হত্যা দিবস পালন করবেন না। কেন করবেন না? কারণ এখন বর্তমানে যে সরকার চলছে কেন্দ্রে, তাদের যে কর্মকাণ্ড, তাতে প্রতিদিন এক একটা সংবিধান হত্যা দিবস পালন করার মতো পরিস্থিতি হয়েছে। তাই কোনোভাবেই 25শে জুন মমতা ব্যানার্জির সরকার সংবিধান হত্যা দিবস পালন করবে না। এখন প্রশ্ন হলো যে এই 25শে জুন কেন কেন্দ্র সরকার সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করতে চাইছে, কি কারণ, কি এর পটভূমি কি, এটার জন্য একটু আমি আলোচনা করে নিই, তাহলে আমার প্রিয় বন্ধুদের একটু সুবিধা হবে। হয়তো অনেকেই জানেন, আবার অনেকের হয়তো জানা নেই। 1975 সালের 25শে জুন রাতে জরুরি অবস্থা জারি হয়েছিল ভারতে। 1975 সালের 25শে জুন রাতে, এবং সেটা চলেছিল 1975 থেকে 1977 সাল পর্যন্ত। এবং এই যে 1975 থেকে 1977 21 মাস ধরে জরুরি অবস্থা জারি ছিল ভারতে, যেটা 1975-এর 25শে জুন রাতে জরুরি অবস্থা জারি করা হয়, এবং সেটা 1975 থেকে 1977 পর্যন্ত, অর্থাৎ 21 মাস ধরে ভারতে জরুরি অবস্থা জারি ছিল, যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের অভ্যন্তরীণ এবং সেই সঙ্গে বহিরাগত হুমকির কথা উল্লেখ করে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এবং তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ 1975 সালের 25শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন, এবং যেটা 21 মাস চলেছিল। 1975-এর 25শে জুন থেকে 1977-এর মানে মার্চ মাস পর্যন্ত, 21শে মার্চ পর্যন্ত, এবং যেটা চলেছিল 21 মাস পর্যন্ত, যেটা চলেছিল 21 মাস ধরে এই জরুরি অবস্থা জারি ছিল। এই সময় এই জরুরি অবস্থা থাকাকালীন অনেক যারা বিরোধী রাজনৈতিক দলের বহু নেতাকে গ্রেপ্তার করা হয়, এবং যেটা বলা হয় সেই মুহূর্তে 1,10,806 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মধ্যে অনেক বড় বড় নেতা ছিলেন। এই যে 1975 সালের 25শে জুন থেকে 21শে মার্চ 1977, এই যে সময়কাল 21 মাস ধরে, এই সময়কালে 1,10,806 জনকে গ্রেপ্তার করা হয়। বহু বিরোধী রাজনৈতিক দলের নেতা, তাদেরকে গ্রেপ্তার করাও হয়েছিল। তাহলে এখানেই একটা জিনিস একটু হিসাব করুন। 1975 সালের 25শে জুনে যেটা কার্যকর হয়, এবং 1977 সালের 21শে মার্চ সেটা শেষ হয়। এই যে এই সময়কালীন যে পরিস্থিতিটা, আপনি 21 মাস সময়, সেই 21 মাস সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে 1,10,806 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে আর কি বিরোধী রাজনৈতিক নেতা ছিলেন। তারপরে বহু আর কি এই সময় অভিযোগ ওঠে যে যাদের বিরোধী মত, তাদেরকে অনেককে গ্রেপ্তার করে রাখা হয়। এই ধরনের অভিযোগ কিন্তু সেই সময় জরুরি অবস্থা জারির সময়কালে অভিযোগ উঠেছিল। তো এই যে 1975-এর 25শে জুন যে জরুরি অবস্থা জারি করা হয়,
তার 50 বছর পূর্তি হচ্ছে এই 2025-এর জুন মাসে। সেটাকেই এখন কেন্দ্র সরকার চাইছে যে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করতে, যার জন্য রাজ্যকে চিঠি পাঠিয়েছে। তো মমতা ব্যানার্জি একেবারে পরিষ্কার না করে দিয়েছেন। তো এ ব্যাপারে আরেকটু আমি আলোচনা করার আগে, যেটা প্রতিদিন অনলাইন, বাংলা প্রতিদিন অনলাইন একটি প্রতিবেদন করেছে, তার হেডলাইন এরকম: সংবিধান হত্যা দিবস পালনে রাজ্যকে চিঠি কেন্দ্রের, আপনারা গণতন্ত্র মানেন? তোপ মমতার। এটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি হেডলাইনটা। 1975 সালের 25 জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম দিন, জারি হয়েছিল জরুরি অবস্থা। 1975 সালের 25 জুন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম দিন, জারি হয়েছিল জরুরি অবস্থা। এবার সেই দিনে দেশ জুড়ে সংবিধান হত্যা দিবস পালনের নির্দেশ দিল কেন্দ্র। আর সেই মর্মে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে দিয়েছে আর কি স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু তা নিয়ে চরম আপত্তি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার তোপ, আপনারা গণতন্ত্র মানেন? আজ দেশে গণতন্ত্র আছে? মমতা ব্যানার্জি প্রশ্ন করছেন যে আপনারা গণতন্ত্র মানেন, কেন্দ্রের কাছে প্রশ্ন তুলেছেন যে দেশে কি গণতন্ত্র সত্যিই আছে? আপনারা যে গণতন্ত্র হত্যা দিবস পালনের কথা বলে চিঠি দিয়েছেন, তাহলে আপনারা কি গণতন্ত্র মানেন? এই প্রশ্ন কিন্তু মমতা ব্যানার্জি তুলেছেন যে দেশে কি গণতন্ত্র রয়েছে। সাফ জানিয়ে দিলেন রাজ্য 25 জুন গণতন্ত্র হত্যা দিবস পালন করবে না। অর্থাৎ মমতা ব্যানার্জি সরাসরি চ্যালেঞ্জ জানালেন কেন্দ্রকে, নরেন্দ্র মোদীর সরকারকে, যে আমরা আপনাদের যে কেন্দ্র যে চিঠি দিয়েছে গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য 25 জুন, সেই দিন পালন করবে না রাজ্য, পালন করব না আমরা। মমতা ব্যানার্জি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে। সেখানে বলা হয়েছে 25 জুন প্রতিটি রাজ্যকে সংবিধান হত্যা দিবস পালন করতে হবে। এই নির্দেশের তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে বলতে গিয়ে তার প্রশ্ন, শুধু বিরোধিতা করেই ক্ষান্ত থাকেননি, তিনি প্রশ্ন তুলেছেন জরুরি অবস্থার 50 বছর 2024 সালে পেরিয়ে গিয়েছে, 2026 সালে কেন সেই দিবস পালন করা হচ্ছে? এর নেপথ্যে রাজনীতি রয়েছে। এরপরই কেন্দ্রের বিজেপিকে তোপ দাগেন তিনি। কি বলেন? মমতার কথাই, দেশে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা করা হচ্ছে, প্রতিদিনই এই দিবস পালন হওয়া উচিত। মমতা ব্যানার্জি বলতে চাইছেন যে আমাদের দেশে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা হচ্ছে, তাহলে তো প্রতিদিনই এই দিবস পালন করা উচিত, অর্থাৎ গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত। অর্থাৎ বিজেপি সরকারকে, যে নরেন্দ্র মোদীর যে সরকারকে কিন্তু তীব্র কটাক্ষ এবং চ্যালেঞ্জ জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি। সংবিধান রোজ বদলানো হচ্ছে, এখানেও কেন্দ্রীয় সরকারকে তিনি তোপ দিয়ে গেছেন। পরিকল্পিত ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে। জরুরি অবস্থায় যেভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছিল, মানে 1975 সালের যে 25 জুন জরুরি অবস্থা জারি করার পরে সংবাদ মাধ্যমের কিন্তু যে কণ্ঠ রোধ করা হয়েছিল, সংবাদপত্রের যে স্বাধীনতা হরণ করা হয়েছিল, তো সেটাই বলা হচ্ছে যে জরুরি অবস্থায় যেভাবে কণ্ঠ রোধ করা হয়েছিল, বর্তমানে সেভাবেই খবর চেপে দেওয়া হচ্ছে। এই দাবি করছেন কে? মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মোদির জামানায় দিনের পর দিন সংবিধান হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বলতে গিয়ে তুলে আনেন নোটবন্দির কথাও। সেই নোটবন্দির দিনেও ব্ল্যাক মানি ডে বলে ঘোষণার দাবি তুলেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির পরিষ্কার কথা যে দেশে তো প্রতিদিন কোনো না কোনোভাবে গণতন্ত্র ধ্বংস হচ্ছে, গণতন্ত্র হত্যা হচ্ছে, তাহলে তো প্রতিদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করা উচিত। এবং পরিষ্কার তিনি বলেছেন এ বিষয়ে বলতে গিয়ে যে নোটবন্দির কথা উল্লেখ করেছেন যে ওই দিনটিকেও তো ব্ল্যাক ডে বলে ঘোষণা করা উচিত, তিনি দাবি তুলেছেন। মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা যে বাংলা সংবিধান হত্যা দিবস পালন করবে না, কারণ এই বিজেপি সরকারের আমলে প্রতিদিনই সংবিধান
হত্যা মানে পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে একবারে সংবিধান হত্যা দিবস বাংলা পালন করবে না, কারণ বিজেপি সরকারের আমলে প্রতিদিন সংবিধান হত্যা হচ্ছে, পালন করতে হলে প্রতিটি দিনই সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করতে হয়। মুখ্যমন্ত্রী কিন্তু কঠোরভাবে চ্যালেঞ্জের সুরে বলে দিয়েছেন যে না, কেন্দ্র যে চিঠি দিয়েছে 25শে জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করার জন্য, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলা এই সংবিধান হত্যা দিবস কেন্দ্রের চিঠির পরিপ্রেক্ষিতে পালন করবে না। এই কেন্দ্র সরকার বর্তমানে যেভাবে সরকার চলছে, যেভাবে তারা সংবিধানকে সংবিধান যে মুখ্যমন্ত্রী পরিষ্কার কথা যে বাংলা সংবিধান দিবস পালন করবে না, কারণ হচ্ছে এই বিজেপি সরকার আমলে প্রতিদিনই সংবিধানকে হত্যা করা হচ্ছে, প্রতিদিনই সংবিধানকে কোনো না কোনোভাবে হত্যা করা হচ্ছে। তাই পালন যদি করতে হয় তাহলে প্রতিদিনই সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করতে হয়। এর চরম কটাক্ষ এবং চ্যালেঞ্জ জানিয়ে দিলেন কিন্তু মমতা ব্যানার্জি। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন যে মমতা ব্যানার্জি সঠিক অবস্থান নিয়েছেন? মমতা ব্যানার্জির যে কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর যে সাহস, দক্ষতা, সেটা কি সত্যি প্রশংসাযোগ্য নয়? কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, সবার জন্য শুভকামনা।